61 রকমের পিঠার সমাহার ঘটিয়ে 26 ফেব্রুয়ারি রোববার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ফাগুন ও পিঠা উৎসব। বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা শীতের আমেজে জড়ো হয়েছিলেন কুইন্স প্যালেসের শো টাইম মিউজিকের বর্ণাঢ্য উৎসবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিপুল করতালির মধ্যে ফিতা কেটে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য হিসাবে এই পিঠা উৎসবের যৌথভাবে উদ্বোধন করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিফ এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। এ সময় হোস্ট সংগঠনের কর্ণধার আলমগীর খান আলম সহ সহযোগিতাকারীরাও সেখানে ছিলেন। এই উৎসবের অতিথি খ্যাতনামা অ্যাটর্নি ও ডেমোক্রেটিক পার্টির নেতা মঈন চৌধুরী তার বক্তব্যে বলেন, বাঙালির চিরায়ত সংস্কৃতি সুদূর এই প্রবাসে সমুন্নত রাখতে শো টাইম মিউজিকের মতো যারা নিরন্তরভাবে সচেষ্ট রয়েছেন, আমি সবসময় তাদের সাথে রয়েছে। এক্ষেত্রে আমি বাংলা ভাষার মিডিয়াগুলোরও অকৃপণ পৃষ্ঠপোষকতার কথা পরম আনন্দে স্মরণ করতে চাই। অ্যাটর্নি চৌধুরী বলেন, কুইন্স কাউন্টিতে 190টি দেশের 365-টিরও অধিক ভাষার মানুষ বাস করছে, অর্থাৎ বর্ণাঢ্য সংস্কৃতি তীর্থভূমি হচ্ছে আমাদের এই কুইন্স। এমন একটি বহুজাতিক সমাজে বাঙালিদের ইতিহাস ঐতিহ্য ঝলসে উঠতে শো টাইম মিউজিকের সকল কর্মকাণ্ডে আমার সহায়তা অব্যাহত থাকবে। আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সবসময় বলি কুইন্স কাউন্টি হচ্ছে 190টা দেশের কালচার এখানে আমরা লালন করি এবং 190 কালচার প্রমোট করি এবং 365টির বেশি ল্যাঙ্গুয়েজ এখানে স্পোকেন হয়। সো এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আলমগীর খান আলম সহ অনেকেই আমাদের বাংলাদেশের কালচারটাকে এখানে জীবিত রেখেছেন এবং আমরা এটা পৃষ্ঠপোষকতা করি। ওনার সাথে সবসময় ছিলাম, যদিও আমরা কর্পোরেট কোনো স্পন্সর না, ওপেনলি বলি। পিঠা উৎসবের অন্যতম সম্মানিত অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন প্রথম ইউনিভার্সিটি ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিফ বলেন, ফাগুনের আমেজে এ উৎসব বাঙালি সংস্কৃতির ফাগুন ধারা প্রবাস প্রজন্মের মাধ্যমে ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যেও ছড়িয়ে দিতে সক্ষম বলে মনে করছি। চ্যান্সেলর হানিফ উল্লেখ করেন, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম নানা আয়োজনের মধ্য দিয়ে আমাদের বাংলা সংস্কৃতির মূল্যবোধকে আমেরিকার মূল ধারায় বিকাশ ঘটাতে আন্তরিকভাবে কাজ করছেন। এজন্য সকলেরই উচিত তাকে সহায়তা দিয়ে যাওয়া। পিপলের মাধ্যমে প্রায় 8,000 বাংলাদেশিকে 100 থেকে 200,000 বছরে ইনকাম করা ব্যবস্থা করে দিয়েছে। এখন আমাদের একমাত্র ইউনিভার্সিটি বাংলাদেশি আমেরিকান ওন ইউনিভার্সিটি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার মাধ্যমে বাংলাদেশ থেকে ইতিমধ্যে 500 বাংলাদেশি এখানে এসে পড়াশোনা করছে, যারা 50 থেকে 100% স্কলারশিপ নিয়ে আসছে। এখানে ব্যাচেলার ডিগ্রি করা যায়, মাস্টার ডিগ্রি করা যায় এবং করার পরে স্কিল হয়ে মিড টু সিনিয়র লেভেল জব নেওয়া যায়। অ্যাকচুয়ালি 17-18 ইয়ার্স ওনার সাথে আছি এবং সবসময় থাকবো। আমরা চেষ্টা করি ওনাকে প্যাট্রোনাইজ করতে, কারণ উনি আমাদের বাংলাদেশি কালচারকে, মূল্যবোধকে এই আমেরিকার মেইন স্ট্রিমে আপনারা সন্নিবেশিত করছেন এবং তুলে ধরছেন। এর জন্য ওনাকে ধন্যবাদ। সোনিয়ার সঞ্চালনায় চমৎকার এই আয়োজনে স্বাগত বক্তব্যে সর্বস্তরের প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান আলমগীর খান আলম। এই উৎসবের মেজাজে বিকেল থেকে মধ্যরাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। ছিল শাড়ি কাপড়ের স্টলও, অর্থাৎ পিঠার আমেজে গৃহিণীরা কেনাকাটাও করেছেন ভিন্ন এক আমেজে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।